আমি যে মাইক্রোফোনটা এখন ব্যবহার করছি সেটা মাউনো ব্র্যান্ডের কম দামে সব থেকে ভালো মাইক্রোফোন। অনেকদিন পর একটা খুব ভালো প্রোডাক্টের রিভিউ করব এবং এই প্রোডাক্টের আসলে এই মাইক্রোফোনটা যেটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের মাইক্রোফোন এবং মডেল নাম্বার AU-A03। এই মাইক্রোফোনটা আসলে অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা রেগুলার কাজ করেন তাদের জন্য খুবই একটা ভালো মাইক্রোফোন এবং খুবই কম দামে। এর দামটাও আমি আপনাদেরকে জানাচ্ছি এবং এই প্রোডাক্টের গুণাগুণ এবং বিষয়বস্তু জানার আগে সর্বপ্রথম আমরা এই প্রোডাক্টটার আনবক্সিং করব এবং এর মধ্যে কি কি আছে সেগুলি আগে আমরা দেখে নিই, তারপর আমরা এর ডিটেলস বিষয়বস্তুতে চলে যাই। চলুন, এত কম দামে আসলে এর মধ্যে প্রথমে আমরা বক্সটা খুলেই পেয়ে যাচ্ছে একটা পপ ফিল্টার এবং খুবই বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। এটা একটা মাউনোর লোগো বিল্ড করা আছে এবং এখানে বেশ প্রফেশনাল একটা পপ ফিল্টার আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা এখানে লক্ষ্য করুন একটা আরেকটা ফিল্টার আছে মাইক্রোফোনের, ডিফল্ট একটা ফিল্টার, এটা দেখাচ্ছি। এবার আসি আমরা মূল যে বক্স, এর মধ্যে এখানে আমরা খুবই সুন্দর একটা মাইক্রোফোনের একটা সকেট এটা এখানে দেওয়া আছে। এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রফেশনাল এবং চমৎকার একটা বিল্ড কোয়ালিটি। এখন এখানে একটা ম্যানুয়াল বুক আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটা কনভার্টার আছে যেটা আমরা স্মার্টফোনের সাথে যদি ব্যবহার করতে চাই মাইক্রোফোনটা এবং ল্যাপটপের সাথে ব্যবহার করতে চাইলে এই কনভার্টারটা কাজে লাগবে। এখানে একটা কেবল আছে, মেন কেবলটা মাইক্রোফোনের সাথে, যেটা স্টুডিও কেবল, কম্পিউটারের সাথে এবং DSLR ক্যামেরার সাথে এবং মোবাইলের সাথে এই পোর্ট দিয়ে কানেক্ট হবে। এখানে এটা কেবলের কোয়ালিটিটা বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। এবারে আসি আমরা, ওয়াও, এই হচ্ছে আমাদের মাউনো ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা। বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে। এখানে একটা লোগো বিল্ড করা আছে এবং এখানে স্টিকার সংযুক্ত করা আছে। এবারে যেটা দেখাবো যে একের ভিতরে অনেক, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ একটা প্যাকেজ বলতে এই মাইক্রোফোনের সাথে কিন্তু একটা সুন্দর স্ট্যান্ড আছে। স্ট্যান্ডের কোয়ালিটিটা আমরা এখন দেখব। আগে আমরা এইখানে আপনারা দেখতে পাবেন। এবারে কিন্তু প্যাকেটের মধ্যে আর কিছুই নেই, আছে শুধুমাত্র এই স্ট্যান্ডটা। তো প্যাকেটটা আমরা দেখে নিলাম, আপনাদের দেখালাম এবং মডেল নাম্বার আমি প্রথমেই বলে দিয়েছি যে AU-A03 এই মডেল নাম্বার মাউনো ব্র্যান্ডের মাইক্রোফোন। আপনারা কানেক্ট করে নিতে পারবেন এবং এইখানে যে স্ট্যান্ডটা বিল্ড কোয়ালিটি সো গুড। জি, আপনারা দেখলেন যে কিভাবে আমি এটা অ্যাসেম্বলি করলাম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনারা দেখছেন যে এখানে লোগো দেওয়া আছে। মূলত এটা কন্ডেন্সার মাইক্রোফোন, আর এই মাইক্রোফোনটাকে বোল্ড ভয়েস পেতে হলে অবশ্যই আপনার মুখের দিকে এই লোগোটা থাকতে হবে। যদি আপনারা এখানে নয়েজ বেশি, ফ্যানের বাতাস বা যদি কোনো আপনার রুমে নয়েজ থাকে, তাহলে কিছুটা নয়েজ ক্যাপচার করার জন্য আপনারা এটা ব্যবহার করে নিতে পারবেন উপরে। সুন্দরভাবে আপনারা কিন্তু এইভাবে মুখটা কাছে এবং দূরে নিতে পারছেন। আমি সম্পূর্ণ এটাকে কিভাবে আপনারা সেট করবেন তার কিন্তু ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন এই পিনটা আপনি স্মার্টফোনের সাথে সেট করবেন যদি করতে চান, তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে এই পয়েন্টের মধ্যে দিলে কিন্তু আপনার এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু ফোনের যে স্টুডিও কেবল সেটার কনভার্টার এটা একটা এখানে দেওয়া আছে, অথবা ল্যাপটপে চাইলে এই কনভার্টারটা ব্যবহার করতে পারবেন। আর ডেস্কটপে যারা ব্যবহার করতে চান তারা কিন্তু ডাইরেক্ট এটা দিলে আপনারা করে নিতে পারছেন, অথবা DSLR এটা
সাপোর্ট করবে। আর যদি ডিএসএলআর সাপোর্ট নাও করে তাহলে আপনারা এটা ব্যবহার করে সহজেই করতে পারবেন। তো আজকে দেখালাম। এখন আমি যেটা দেখাবো হচ্ছে যে এটা তো আমি সেট করে দেখালাম। এখন আমি এইটার ভয়েস কোয়ালিটি এবং কিরকম ভয়েস দেওয়া যায় সেই কোয়ালিটি দেখার জন্য সরাসরি আমার স্টুডিও চলে যাচ্ছি। চলুন অ্যাসেম্বলি করে তারপরে দেখাই। এখন আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যে মাইক্রোফোনটা এখন ব্যবহার করছি সেটা মাওনো ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা আপনাদের দেখালাম। লক্ষ্য করুন আমি খুব কাছ থেকে কথা বলছি এবং এখন আস্তে আস্তে আমি দূরে চলে যাচ্ছি, কত দূর থেকে ক্যাপচার করছে এবং নয়েজ যতটুকু আছে কোনো এডিটেড না, এটা পিওর যেটা রেকর্ড হচ্ছে সেটাই আমি করছি। লক্ষ্য করুন এটা কাছ থেকে এবং লোগোটা কিন্তু একদম আমার মুখের সামনে আছে। এখন চারিদিক থেকে সাউন্ড কেমন পাই সেটা একটু লক্ষ্য করি। পাশ থেকে কিন্তু আমি দেখুন সাউন্ডটা কিন্তু একটু কম আছে, এই পাশ থেকেও কিন্তু একটু কম আছে, কিন্তু যখন আমি সরাসরি ভয়েসটা রেকর্ড করছি সেক্ষেত্রে কম আছে। আবার উপর দিক থেকেও কিন্তু খুব বেশি নেই। এই তো সাউন্ড। আরও আমি আপনাদেরকে একটু তুড়িয়ে বাজিয়ে দেখাই। দেখলেন সামনের দিক থেকে এটা ক্যাপচার করলে ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, বোল্ড। হ্যালো হ্যালো, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এইটুকুই শোনালাম গান গেয়ে, কপিরাইটের প্রবলেম হতে পারে। কিছুটা নয়েজ আছে কিন্তু আমার আশেপাশে রাস্তার সাউন্ডটা আপনারা হয়তো পাচ্ছেন। আর এটা সরাসরি লোগোটা কিন্তু আমার এই পাশে আছে ফ্রন্টে, আর পাশ থেকে সাউন্ডের কোয়ালিটি আমি শোনাই। এই হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এখন যদি আমি এই মাইক্রোফোনটার সকেটটা লাগাই, দেখি কিছুটা নয়েজ ক্যাপচার হয় কিনা। এখন এরকম সাউন্ড হচ্ছে, নয়েজ কিন্তু কিছুটা নয়েজ ক্যাপচার হচ্ছে। এবারে আমি পপ যে সকেট, পপ ফিল্টারটা আমি মুখের কাছ থেকে, লক্ষ্য করুন, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আপনারা চাইলে কিন্তু এইভাবেও সেট করতে পারবেন। অর্থাৎ স্টুডিওতে আপনারা গান গাওয়ার সময় যদি মনে করেন যে ভিডিও করবেন, একটু গর্জিয়াসনেস বাড়ানোর জন্য মাইক্রোফোনটা এইভাবে সেট করবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রফেশনাল, দেখতে অনেক সুন্দর লাগবে। মাইক্রোফোনটা কেনার জন্য আমি কয়েক জায়গায় অনলাইনে ভিজিট করেছি। তার মধ্যে দ্বারা যে এই প্রাইস, মাওনোর অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রাইস ছিল, বিডি শপে প্রাইস ছিল 4500 টাকা এবং সবচেয়ে কম রেটে আমি প্রাইস পেয়েছিলাম এই ওয়েবসাইটটিতে। তো আমি এখান থেকেই কিনেছি মূলত 3500 টাকায়। আপনারা চাইলে কিনে ফেলতে পারবেন এবং এদের হোম ডেলিভারি সিস্টেমটাও খুব আমার কাছে ভালো মনে হয়েছে। আজকের মতো শেষ করছি। যারা এখনও ওয়েবসবিডিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়েবসবিডির সাথে থাকবেন।